আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি মিষ্টির দোকানের খুবই মজাদার ডেজার্ট আফলাতুন, যেটা আপনি চুলা এবং ওভেন উভয়তেই বেক করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে একটি বলে 3টি ডিম নিয়ে 1 কাপ দানাদার চিনি দিয়ে দিচ্ছি এবং একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে চিনি এবং ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাবো যতক্ষণ পর্যন্ত না একটা সাদাটে বর্ণ ধারণ করে। তো মেশাতে মেশাতে যখন সাদাটে বর্ণ হয়ে আসবে তখন এখানে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি আড়ঙের ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন। তো ঘি দেওয়ার পর এর মধ্যে আমি আরও 1 মিনিট মিশিয়ে নেব। ওয়ান ফোর্থ চা চামচ জয়ফল এবং এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে বেকিং পাউডার দিই নেই, কারণ বেকিং পাউডার কেকে ব্যবহার করা হয়, আফলাতুন কেক নয়। যাই হোক, তো এরপর আমি এখানে 1/2 কাপ মাওয়া, 1/2 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ সুজি এবং 1/4 কাপ ময়দা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে তো সেই ক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধ দিয়েও আফলাতুন তৈরি করা যাবে, তবে মাওয়া দিলে টেস্ট অনেক বেড়ে যায়। মাওয়া আপনারা মিষ্টির দোকানে পেয়ে যাবেন, আর আমি চেষ্টা করব সামনে মাওয়ার একটি টিউটোরিয়াল রাখতে। তো এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আবারও। এরপর এখানে আমি 1/4 কাপ বাদাম দিয়ে দেব। এই মাওয়া, বাদাম আর ঘিয়ের মিশ্রণে যে কি পরিমাণ একটা টেস্ট আনে সেটা আপনারা যতক্ষণ পর্যন্ত না বানাবেন ভিডিওতে দেখে বুঝবেন না। আচ্ছা, এরপর এখানে 8x8 ইঞ্চির একটি মোল্ড নিয়ে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা স্কেল দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। আগে থেকেই তৈরি করে রাখা ব্যাটারটি এখানে ঢেলে দিব। এরপর 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিট বেক করে নেব। আফলাতুনটি হয়েছে কি না কী করে বুঝবো? একটি কাঠি এটার মধ্যে ঢুকালে যখন ক্লিন বের হয়ে আসবে বুঝে নিতে হবে আফলাতুনটি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে আমি ডিমোল্ড করব না। ঠান্ডা হওয়ার পরে প্রতিটি ভাগ যেন সমানভাবে হয় আমি তা কেটে নেব। এরপর আসবো প্যাকেজিংয়ের বিষয়ে। আফলাতুন কিভাবে প্যাকেজিং করতে হয় আমি তা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একটি পার্চমেন্ট পেপার নিয়ে একটু স্কোয়ার শেপের মধ্যে লম্বাটে করে কেটে নিয়েছি। এরপর একটি আফলাতুন এই পেপারে রেখে ভিডিওতে প্রসেস অনুযায়ী এটাকে একটু পেঁচিয়ে দুপাশ থেকে আমি মুড়ে নেব। এরপর আসবো সংরক্ষণের বিষয়ে। আফলাতুন আপনারা এয়ারটাইট বক্সে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর যদি ফ্রিজে রাখেন 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া হয়েছে। ট্রাস্ট মি, আমার রেসিপি হুবহু ফলো করে যদি একবারও বানান সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।